আজকে আমি তিনটা বিষয় নিয়ে আপনাদের মাঝে কথা বলবো। সর্বপ্রথম হচ্ছে কোনো কিছু শিখতে চাই না আমরা, এবং আমরা সবসময় অন্যের পিছনে লেগে থাকি এবং অন্যের পিছনে লেগে থাকার কারণে আমাদের সময়টা নষ্ট করে থাকি। দ্বিতীয়টা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা হচ্ছে আবেগী বাঙালি। আর তৃতীয় যেটা হচ্ছে জিহাদ বিষয়টা নিয়ে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো। তো চলেন আমরা প্রথম বিষয়টা আমরা একটু কথা বলি। সেটা হচ্ছে আমরা কোনো কিছু শিখতে চাই না। যদি আমরা কোনো কিছু শিখতাম তাহলে কিন্তু এই যে আপনি যে প্ল্যাটফর্মে যে ভিডিওটা দেখছেন, এই প্ল্যাটফর্ম কি আমাদের কোনো মুসলিম জাতির? প্রশ্ন উত্তরটা কিন্তু দিবেন। তাহলে এই যে ইউটিউবে ভিডিও দেখছেন, এই ইউটিউবটা কি আমাদের কোনো মুসলিম জাতির? না, ইহুদিরা কিনে নিয়েছে। এই যে গুগল দেখছেন, এই গুগল কি আমাদের? তাহলে এখন এই যে ফেসবুক, গুগল যা দেখছেন, আমাদের যদি সম্পূর্ণ সোশ্যাল মিডিয়াকে আমরা যদি পরিমাণ করি 100%, এখান থেকে মাত্র 1% আপনি নিজে চোখে দেখতে পাচ্ছেন। 99% আপনি এবং আমি কিন্তু দেখতে পাই না। এটা সম্পূর্ণ ডিপলি, এটা নিয়ে রিসার্চ করেন, অনেক কিছুই করা সম্ভব। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা আবেগী বাঙালি। আবেগী বাঙালি বলতে কি, যে আমরা এই যে দেখেন গতকালকে 7 তারিখে যে ঘটনাটা হইলো, আমরা ইসরায়েলি প্রোডাক্টে বয়কট আজকে থেকে না, প্রায় অনেক দিন ধরে কিন্তু বয়কট করছি। এখন আমি যদি ডাব সাবান, ডাব শ্যাম্পু যদি না কিনি, তাহলে কি দোকানদার কি সেই দোকানে কয়দিন রাখবে বলেন? যে প্রোডাক্টটা চলে না, ওই প্রোডাক্টটা একজন দোকানদার কয়দিন রাখবে? একদিন রাখবে, এক সপ্তাহ, 1 মাস, 2 মাস পরে কিন্তু এই প্রোডাক্টটার চালানটা কিন্তু বন্ধ হয়ে যাবে অটোমেটিকলি পাবে। এখন এটাও বাদ দিলাম, এখন ইসরায়েলের যে প্রোডাক্টগুলো আমাদের বাংলাদেশে ঢুকে, এই বাংলাদেশে যেন না ঢুকতে পারে সেই পদক্ষেপ কি আপনি নিতে পেরেছেন? এখন পর্যন্ত নিতে পারেন নাই। তাহলে এই যে বাংলাদেশের যে কিছু শোরুমগুলো আছে, এই যে শোরুমগুলো যে আপনারা গতকালকে ভাঙাচোরা করলেন এবং ওইখান থেকে যে চুরি করে আপনি যে আপনার নিজের ঘরে নিলেন, ঘরে নিয়ে যে আপনি হয়তো নিজে ব্যবহার করবেন, নয়তো আপনি বিক্রি করে ফেলবেন। এখন আপনি বিক্রি যদি করে ফেলেন, ওইটা টাকা কি করবেন? আপনি খাবেন। তাহলে ওইটা কি আপনার জায়েজ হবে বা ওইটা কি ঠিক হবে? এবং আপনি নিজে ব্যবহার করবেন, ওইটা কি ঠিক হবে? তাহলে বয়কট কেন করছেন? অবশ্যই প্রশ্ন উত্তরটা আপনারা দিয়ে যাবেন। আমরা হচ্ছে আবেগী বাঙালি। আমরা আবেগী বাঙালি, এখান থেকে আমাদেরকে আবেগ থেকে বাস্তবতার দিক দিয়ে আমাদেরকে মোকাবেলা করতে হবে। আর তৃতীয় যেটা হচ্ছে জেহাদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেভাবে লেগেছিল বা যেভাবে শেষ হয়েছিল, যেভাবে জয়লাভ হয়েছিল, আপনি কি ভাবছেন তৃতীয় বিশ্বযুদ্ধ কি সেম এইভাবেই শুরু হবে? আপনি কি ভাবছেন আপনি মাঠে যাব, ইহুদিরা আসবে, তাদের সাথে আমরা ফাইট করব, গোলাগুলি করব, মারামারি করব, তলোয়ার দিয়ে? এটি কি হবে? একদমই না। ওনারা আমাদের সাথে যুদ্ধ করবে ব্রেন দিয়ে। দেখেন ইতিপূর্বে কিন্তু আপনার এআই টুলস নামের একটা ভাইরাল হয়েছে। সেটা হচ্ছে যে ওনারা 4 দেয়ালে মাঝখানে ঘরে বসে কিবোর্ডে ক্লিক করবে, আর এখান থেকে প্রতিটা মুসলিম জাতি ধ্বংস হবে এবং প্রতিটা মুসলিম জাতিকে তারা একদম ধ্বংস করে দেবে। তারা কিভাবে? এই যে সোশ্যাল মিডিয়াকে, প্রযুক্তিটিকে ব্যবহার করে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরও এরকম প্ল্যাটফর্ম তৈরি করার জন্য আমাদের সব থেকে বেশি ডেভেলপ করতে হবে নিজেদেরকে, এবং আমাদের ব্রেন দিয়ে কাজ করতে হবে। এটা যদি আপনারা একমত থাকেন, তাহলে এখনই সময় আছে, কাজে মনোযোগ দেন। অলসতা নয়, আবেগী নয়, এবং আমরা অন্যের পিছনে না লেগে নিজেকে সময় দিই এবং নিজে কিছু শেখার জন্য অগ্রসর হই।